কুকুর আর ছাগল, কুকুর এবং ছাগল আপনি দেখেন দেখতে সাইজ একই রকম, শরীরের সাইজ একরকম না, কথা কয় না, মানে গঠন লম্বা দৈর্ঘ্য প্রস্থে দেখেন একই রকম। কুকুরের সৃষ্টিকর্তা যিনি, ছাগলেরও সৃষ্টিকর্তা তিনি কে? আল্লাহ। কুকুরের শরীরে যত গোস্ত রক্ত এটা যিনি দিছেন, ছাগলের শরীরেও গোস্ত রক্ত তিনিই দিছেন। কথা বুঝছেন? কাজেই যুক্তির বিচারে দোনোটাই হালাল হবে, যুক্তির বিচারে দোনোটাই হারাম হবে। একটা হালাল একটা হারাম। কুকুর কেন হারাম, ছাগল কেন হালাল, কুকুরের গোস্ত কেন খাই না, ছাগলের গোস্ত কেন খাই, এই যে একটা হালাল একটা হারাম, একটা ন্যায় একটা অন্যায়, একটা জায়েজ আর একটা না জায়েজ, এই ফায়সালাটা আল্লাহর কোরআন করে দিয়েছে। মানে পৃথিবীর কারো বিবেচনা দিয়া এই সিদ্ধান্ত নেওয়ার সিস্টেম নেই। আপনি বলেন, যাদের কাছে এই ওয়াহির বিশ্বাস নাই তাদের কাছে প্রতিনিয়ত তারা কুকুরের গোশত খায়, খায় কিনা বলেন না কেন? কেন সেইটাকে মানে না? আপনি খান না কেন? আমি এটাকে মানে না। কথা বলেন, এটা কি এই কোরআন মানে দেখেই তো, কোরআনের বিধান জানে দেখেই তো মুসলমান ইমানদার কুকুরের গোশত খায় না, তো শূকরের গোশত খায় না। অথচ পৃথিবীর অত্যাধুনিক ইউরোপিয়ান দেশে শূকরের ফার্ম সবচেয়ে উন্নত ফার্ম, শূকর লালন পালনের সবচেয়ে ব্যবস্থাপনা সবচেয়ে উন্নত, সবচেয়ে উন্নত। শূকরেরও সমস্ত পারফিউম, সমস্ত রকমের সাবান প্রসাধনী তার জন্য ব্যবহার হয়। ইউরোপিয়ান অসংখ্য নারী, কারো একান্তের জীবন সঙ্গী কোন পুরুষ বয়ফ্রেন্ড, আর কারো এই বয়ফ্রেন্ডের জায়গায় অসংখ্য নারী তাদের জীবনের 24 ঘন্টার সঙ্গী একটি কুত্তা, ওটা নিয়েই রাত কাটায়, দিন কাটায়। তাইলে এই বোধ বিশ্বাস সোজা হিসাব, এই হালাল হারাম, এই ন্যায় অন্যায় পার্থক্যের একমাত্র মাধ্যম ওয়াহির জ্ঞান, আসমানের ইলম, রব্বে করিমের ইলম, কোরআন সুন্নাহ। এটা থেকে বঞ্চিত বন্ধু তুমি আলো পাইবা না। বাদ কতটি খাওয়ান যাইব, আর বাদ কতটি খাওয়ান কোনো আশ্চর্য কিছু না, ফাঙ্গাস তেলা পিয়া কোনো এত অবাক কিছু না। ফার্মে মুরকা, কক মুরকা, ফুলকপি, ভাতা কপি, নেতা কাঁচামরিচ, খিরা, টমাটো, এই তো জিন্দিগি না। জন্তু জানোয়ার এর চাইতে বেশি দুনিয়া ভোগ করে। জঙ্গলের বাঘ কোনো বেলা ফাঙ্গাস খায় না, উনি দিয়েছেন। জঙ্গলের সিংহ এক বেলাও সে ফুলকপি, ভাতা কপি, ইতান তরকারি দিলে লইতো না। ও দাঁত ফালাই দেবো বেড়া, আমার বাপ দাদা 14 গোষ্ঠী বংশধর জীবনে কোনোদিন প্রতিবেলা গোশত ছাড়া কিছু খায় না। মাংসাশী প্রাণী যেগুলো হিংস্র জন্তুর মধ্যে, তারা তো সবসময় পুরো হায়াত গোশতই খায়। আল্লাহ তাআলা দুনিয়া জন্তু জানোয়ারকেও বেশি ভোগ করায় বন্ধু। এটা কোনো আশ্চর্য কিছু না দোস্ত, আমার দুনিয়া উপভোগ করা প্রকৃত সফলতা কোরআন সুন্নাহর ইলম, ওয়াহির জ্ঞান, রব্বে করিমের পক্ষ থেকে প্রেরিত ইলম। এজন্য বললাম জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ জাহালত, তৃতীয় কারণ দলালাত, পথভ্রষ্টতা, পথ হারিয়ে ফেলা, পথ ভুলে যাওয়া, উল্টো পথে যাওয়া। সে বুঝে জানে সে এটা হালাল এটা হারাম এটা জানে, ইচ্ছা করেই সে উল্টাটা করতেছে। সে জানে এখন নামাজের ওয়াক্ত, এ মুসলমানের বাচ্চা, এ মুসলমানের ঘরে জন্ম নিছে, সে জানে এখন আজান দিছে, সে বোঝে এটা তার উপরে ফরজ, কোনো সন্দেহ নাই তার, সেটা বুঝতেছে, জানে এটা তার উপরে ফরজ নামাজ, তাকে পড়া উচিত, কিন্তু ইচ্ছে করে আরেক দিকে হাঁটতেছে, ইচ্ছে করে মসজিদে যাচ্ছে না দিনের পর দিন, মাসের পর মাস। এটা গোমরা, এটা কি? এটা পথভ্রষ্ট, এটা পথ হারা।
এটা জাহান্নামে যাওয়ার কারণ। হ্যাঁ বোন, অসংখ্য যুবক হাসতে হাসতে নামাজ পড়ে না। কেন পড়ে না তাও জানে না, পথ জানে না। খোদার 365 দিন, এক বছরে কোনো দিন ফজরের নামাজ, আহা 16 বছর 17 বছরের 18-20 বছরের অগণিত ছেলে কোনোদিন খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের আজান হয়। আমি প্রত্যেক দিনে কথাটা একবার হইলেও বলি, আমার সবচেয়ে অবাক লাগে এটা। মুসলমানের ঘরে বাবা মা জীবিত, অথচ তাদের ছেলে মেয়ে আজকে 365 দিন, একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লো না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? আমার মাথাতে আজও ঢোকে না। আমি আর এটা বুঝা গেলাম না। এত বড় জানোয়ার, এত বড় হাইওয়ান, এত বড় নির্লজ্জ বেহায়া এক মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? ওই বাপ বেঁচে আছে কিভাবে? ওই মা বেঁচে আছে কিভাবে? ওই বাবার জীবনের সার্থকতা কি? এই সংসারের অভিভাবকটা জীবনের অর্জন কি? তা কি অর্জন? তা যার স্ত্রী সন্তান আজকে 20 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশনে তার ঘরে নাচ গান নর্তকীর ছবি দেখে, আহা এই লোকের অর্জন কি? তাই যার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, যার ছেলের বউ পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, এই নাফরমান, এই জিন্দিগির সার্থকতা কি? বাপ কি অর্জন? একজন পুরুষ, একটা মানুষের তো একটা সফলতা আছে।